তখন যখন হুজুরকে গিয়ে বলে, হুজুর উনি বলছেন নাকি বাদশাহী জামা খুলি ফেলাইছে, উনি বাদশাহী সব বাইরে রাস্তায় ফালাই আইছে, উনি ফকির হয়ে আপনার কাছে আসছে। তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ পাহাড় থেকে নামলেন। নামার পর বলে, ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে, কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না, বাতি, অন্ধকারে কথা হবে। বলে কেন হুজুর? পরে কমু, রাজি আছে কিনা জিজ্ঞেস করো। কয় ঠিক আছে রাজি আছি, অন্ধকারে কথা কমু। বাদশাহ হারুন রশিদ আর ফুদাইল ইবনে আয়াস কথা শুরু করছে। বলে হুজুর আমার অন্তরে সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন। আমাদের যুবক ভাইদের অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, আমাদেরকে প্রতিদিন ফোন দেয়, হুজুর করতে চাই, হুজুর আমি মারা যাব, আমার ভালো লাগতেছে না, আমি দুনিয়াদারি কোনো শান্তি পাচ্ছি না, নামাজে মজা পাচ্ছি না, কোরআন তেলাওয়াত করতে মন চাচ্ছে না, বাবা মার কথা শুনছি না, আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর, বেচায়। তখন ফুদাইল ইবনে আয়াস বলছেন, বাদশাহ হারুন তুমি রুহুকে খাবার দাও। বাদশাহ হারুন তুমি রুহুকে খাবার দাও, তুমি আল্লাহর কর্জ দিয়ে দাও। তুমি বাদশাহী করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ। বলে হুজুর আমারে দেখলেন না যে আপনি চেহারা, আমি কি এত খারাপ আপনি বাতি জ্বালাচ্ছেন না?